বাংলাদেশের রাজনীতিতে তারুণ্য আর আধুনিকতার প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী আজ। তিনি ছিলেন একাধারে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের সফল রাষ্ট্রপতি। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে বিপদগামী কিছু সেনা সদস্যের হাতে শহীদ হন তিনি। শহীদ জিয়ার পরায়ণ দিবসকে ঘিরে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ৮ দিনের নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। বগুড়ার বাগবাড়ি গ্রামে ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। এই প্রবাদ পুরুষের শৈশব কেটেছে কিছুটা সময় বাগবাড়ি গ্রামে আর কলকাতা শহরে। ভারতবর্ষ ভাগ হবার পর পিতা মনসুর রহমানের সাথে তিনি পাকিস্তানের করাচিতে চলে যান। ১৯৫২ সালে করাচি একাডেমি স্কুল থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক শেষ করেন। পরে ভর্তি হন ডিজে কলেজে। ১৯৫৩ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। ২৭ মার্চ তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। এরপর থেকেই বাংলাদেশের মুক্তিকামী মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। শহীদ জিয়ার সেই ঘোষণায় মুক্তিযুদ্ধ বেগবান হয়। স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭৭ সালের ২১ এপ্রিল তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমানের ৪ বছরের শাসনামলে তিনি মহিলা পুলিশ, গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করেন। এছাড়া খাল খনন সহ নানা উদ্যোগ গ্রহণ করেন। কৃষি খাতকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিতেন। বাংলাদেশের আজকের কৃষি উন্নয়নের বুনিয়াদ রচিত হয় তার হাত ধরে। শিল্প চর্চা আর শিল্পের সঙ্গে জড়িতদের উৎসাহ দিতে তিনি প্রবর্তন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শিশু কিশোরদের মেধার মূল্যায়ন এবং তাদের মেধাকে বিকশিত করতে চালু করেন নতুন কুড়ি। দেশের ভঙ্গুর রাজনীতিকে তিনি আবার চাঙ্গা করার উদ্যোগ নেন। গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য বহুদলীয় রাজনীতির প্রবর্তন করেন জিয়াউর রহমান। বাংলাদেশের উন্নয়ন আর আধুনিক দেশ গঠনের স্বপ্ন নিয়ে তিনি যখন এগিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই কিছু বিপদগামী সেনা সদস্য তাকে চিরতরে থামিয়ে দেয়। ১৯৭৫ সালের পর অনেক চড়াই উতরাই পেরিয়ে দেশকে যখন স্বনির্ভর করার স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছিলেন, তখন তার আকস্মিক মৃত্যু পুরো জাতিকে আবার থমকে দেয়। প্রিয় নেতা জানাজায় লাখো মানুষের ঢল প্রমাণ করে তিনি প্রতিটি জনগণের মনের গভীরে ঢুকেছিলেন।